আমি ঝটপট করে মাটন কারি কীভাবে বানাই চলো দেখে নাও। প্রথমে 700 গ্রাম মাটনের মধ্যে লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুর মধ্যে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে ওর ওপর থেকে দিয়ে দেবো পেঁপে। 3 টুকরো পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে আলুটা ভেজে নেবো একসাথে। আর এইদিকে মশলা করে নেওয়ার পালা। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা। মাটনে শুকনো লঙ্কা খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, একটা গোটা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম বেশ কিছুটা আদা। দেবো এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ম্যারিনেট করা মাটনটা ঢেকে রেখেছিলাম। ব্যাস, এবার ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেবো এর মধ্যে আরও কিছুটা হলুদ গুঁড়ো, আরও দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বেশ করে এবার হাত দিয়ে মাটনটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে যত মাটনটাকে রগড়ে বেশ করে মেখে নেবে, মাটনের স্বাদ কিন্তু ততই ভালো হবে। বেশ করে মাটনটা মেখে রেখে দিলাম। এদিকে আলু আর পেঁপেটাও ভাজা হয়ে গেছে। আলু পেঁপে ভাজাটা তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে বাকি তেলের মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে লাল করে। আর এদিকে আর একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর গোটা এলাচ। আমি গরম মশলাটা বাড়িতেই বানিয়ে ব্যবহার করা বেশি পছন্দ করি, তাই গরম মশলাটা একটু হালকা গরম করে নিয়ে ওটা গুঁড়ো করে নেব। আর এইদিকে দেখো ঝটপট বানাবো মাটন কারি, সেই জন্য প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবারে মশলার মধ্যে আর একটু দিয়ে দিলাম লবণ। এবারে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে এর উপর থেকে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই। এখানে 3 চামচ মতন টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জল। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যেই দেখবো ওপরে তেল ভেসে এসেছে অমনি তখনই দিয়ে দেবো ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ রসিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো প্রেশারের ঢাকনাটা দিয়ে সিটি মেরে নেবো। 2টো সিটি দেবো, বেশি সিটি মারার দরকার নেই। 2টো সিটি মেরে ব্যাস প্রেশারের ঢাকাটা খুলে নিলাম। ওয়াও, কী সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। ব্যাস মাটনটা কষা কষা হয়ে গেল। এবারে এর উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা আগে দিইনি, পেঁয়াজটা কিন্তু একটু পরে দিলে রান্নাটা স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। এবারে দিয়ে দেবো এর উপর থেকে ভেজে রাখা পেঁপে আর আলু পেঁপে দিয়ে তারপরে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেবো একটা টমেটোটা দেওয়ার পরে ব্যাস এবারে দিয়ে দেবো গরম জল। মাটনে কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করলে মাটনটা ছিবড়ে টাইপের হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় মাটনে গরম জলই পছন্দ করি। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ব্যাস এবারে একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না, তাহলে আলুগুলো সব গলে যাবে। একটা সিটি দিয়ে এবার ঢাকাটা তুলে দেখো কি সুন্দর মাটনটা গলে গেছে। ব্যাস রান্না কমপ্লিট। দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুন্দর। মাটনটা পুরো গলে গেছে, এত ভালো। ফাটাফাটি হয়েছে। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও।
তাহলে আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।